দেখুন এখন টাইম হচ্ছে 5টা। আজকে রোদটা আছে, মানে এই পড়ন্ত, সেই সুন্দর লাগছে না দেখতে, সেই সুন্দর। উফ ভাই, এগুলো মিস করব, চরম মিস করব। স্মৃতিস্বরূপ থেকে যাবে ভিডিওগুলো। বিকেলে কিরকম লাগতো সমুদ্র, সকালে কিরকম লাগতো, রাতে কিরকম লাগতো। ও, আর দেখুন পাড়ে সেই লেভেলের ভিড় আছে, আমরাও বেরোবো। সো গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার ভিডিওটা কন্টিনিউ করছি, ব্লগটা। দুপুরে খাওয়া দাওয়ার পর একটা টানা রেস্ট করেছি, ঘুম দিয়েছি, একটু দরকার, একটু একটু করে রেস্টও দরকার, ঘোরাও দরকার, সব কিছুই। আর পার্সোনালি নিজেরা ঘুরতে আসা মানে এই বেনিফিটসটা তো পাওয়াই যায়, যে নিজেদের মতো করে ঘোরা যায়, রেস্ট করা যায়, সমস্ত কিছু। তো যাই হোক, বেশ ভালো লাগছে, একদম ফ্রেশ হয়ে গেছি। আর আজকে পুরো দিনটা শুধু পার্পল পার্পল চলছে, সে কারণে সকালেও পার্পল, বিকালে ভাবলাম ওয়ান পিসটা বের করে নিই পার্পল, তো পার্পল পার্পল হার্ট। যাই হোক, এখান থেকে সমুদ্রের ভিউটা একটু এনজয় করছি। আর এবার মনটা খারাপ লাগছে, একটা একটা করে দিন পেরোচ্ছে, কাল পেরিয়েছে, আজ পেরোবে, আবার সামনে আসছে। যাই হোক, তো চলুন ব্লগটা কন্টিনিউ করছি, ঘুরবো, আশেপাশেই ঘুরবো, দেখতে থাকুন। ফাটা গলা। एक जैसे थे दोनों के दोनों हम जुदा होने लगे तुझ में मुस्कुराती है। সি ফুডের গন্ধ পাচ্ছি, ডাকছে আমাকে, যাবো তো এখন। চলুন ঘুরে আসি। এই দুজনে কিন্তু ড্রেস চেঞ্জ করেনি, ওই জন্য আর এদেরকে দেখানোর দরকার নেই, এদের কোনো পাত্তা দেওয়া যাবে না। একই ড্রেস এনেছি কিন্তু পরবে না, সব হচ্ছে ঘুরে। ওই একটা ড্রেসও হয়ে যাচ্ছে, আবার কি দরকার। লাইটটা কে বন্ধ করলো সন্ধ্যাবেলা? কারেন্ট গেছে? এখানেও কারেন্ট যায়? আমি তো ভাবলাম শুধু আমাদের এলাকাতেই যায় নাকি, ছবি নিচে দেয় কারেন্ট। আগেও কারণটা আগে। ও আচ্ছা, আরো ওঠাতে হবে, আরো নামাতে হবে, ডাউন করতে হবে। ওকে, এখন আজব পাবলিক। এই শঙ্খগুলো কি মারাত্মক লেভেলের লাগছে, একদম সাদা সাদা, ছোট্ট ছোট্ট, বড় সাইজ, আরও বড় সাইজ, মিডিয়াম সাইজ, সব রকম। লাইটগুলো এখনো ফুল জ্বালানো হয়নি। খুঁজে খুঁজে প্রথমেই চলে এসেছি, সন্ধ্যাটা তো শুরু করব চা দিয়ে, তার আগে ঢেউটা দেখতে হবে। ও সাইড দো, মেরে কো ভিডিও বানানি হ্যায়। ইয়েস, সেই লেভেল ভাই, সেই লেভেল ভাই, সেই লেভেল। মনে হচ্ছে নেমে যায়, স্নান করি। আজকে তো এখানে স্নানই করা হয়নি ভাই রে ভাই। ও না রে না, একটু তো পা ভেজাতেই হয়, তাই না? একটু তো পা ভিজাবো, দেখি জল আসে কিনা, তবেই পাটা ভিজাতে পারবো। আসবে 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 আসবে, এলো এলো এলো। পা ভেজানোর চক্করে ড্রেস ভিজে যাবে তো। বাহ, ঢেউগুলো অনেকটা বড় আছে, দেখুন অনেক বড় ঢেউ আছে। আজকের ওয়েদারটা কালকের থেকে বেটার লাগছে, বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। কই আইলো না, নাহি আইলো। এ বাবা রে বাবা, সত্যি ড্রেস ভিজাই দিছে, ড্রেস ভিজাই দিছে আমার, আর ড্রেস ভিজাই দিছে।
দেখুন ঢেউগুলো বড় আসছে। হ্যাঁ, আর আমি নামবো না কারণ আমার ড্রেসটা ভিজে যাচ্ছে। রঞ্জন এমনিই চিৎকার করবে, বাপ রে বাপ, আওয়াজটা জাস্ট দেখুন। আর এই সামনে থেকে ঢেউটা উঠছে, এটাও বিশাল বড় ঢেউ, তবুও ভিজাবে। তবু এত দূরে আছি দেখুন, তাও ভিজিয়ে গেল। হ্যাঁ চলুন, এই যে এই মুহূর্তে সি বিচ এরিয়া ঠিক এরকম। পুরো এরিয়াটা ঠিক আছে। হ্যাঁ না না, আমাদের চিনি, আমাদের কেউ সুগারের নয়, আমাদের 3টে বলা আছে চিনি। আমি নিয়ে যেতে পারবো? পড়ে যাবো না তো? হাওয়া আছে। ওকে, ছেড়ে দিন ব্যাস, ঠিক আছে। নাও, এই নাও চা। হ্যালো মিস্টার রঞ্জন, পরে না দেখো, দাঁড়াও ফটোটা তুলি। लाइट ऑफ नहीं है गाइस, लाइट का टेंशन तो नहीं है, ट्राइपॉड का टेंशन है। ट्राइपॉडের অবস্থা খুব খারাপ। ওই সামনে সমুদ্র, সামনে সমুদ্র আর এরকম মাটির ভাড়ের চা, সেই লাগে, এর থেকে বেশি আর কিছু লাগে না। একটা ফটো তুলবো, এই আঙ্কেলকে বলি যে বেলুনের ঝাঁকটা একবার দিয়ে দেয়। আঙ্কেল বলছি এই বেলুনের ইয়েটা একবার দেওয়া যাবে, মানে ফটো তোলার জন্য একবার দেওয়া যাবে? ধরে শুধু ফটো তুলবো, আবার আপনাকে দিয়ে দেবো। কি ভেঙে যায়? দেওয়া যাবে তো? দেওয়া যাবে, ঠিক আছে। তো আপনারা কেউ পুরী এলে অবশ্যই এই আঙ্কালের কাছে এসে চা খেতে পারেন, খুব সুন্দর চা বানায়। আমি এইমাত্র ট্রাই করলাম, আপনাদেরকে দেখালাম। আর মাটির ভাড়ের চা পাওয়া যায়, এটা সব থেকে বেস্ট অপশন, ঠিক আছে। দোকানের নাম ধনেশ্বর, সরি আরেকবার। আচ্ছা, সাদা, একদম পিওর সাদা। এগুলো এত সুন্দর, কাপড়গুলো না খুব সফট। এটা পিওর সাদার থেকে একটু প্রিন্টগুলো নিতে পারতে, ছাপা পিওর সাদা, ঠিক আছে তাই থাক। কত? ও 85 দিয়েছো, পয়সা দিয়ে দিয়েছো। মা একটা সাদা নিল দুপাট্টা, আমি কালকে দুটো কালার নিয়েছি, খুব ভালো এই দুপাট্টাগুলো, এত সুন্দর, মানে কাপড়টা এত সফট, কি বলবো। না আমার পিওর সাদা লাগবে না, আমি কিনেছি, আছে খুব সুন্দর। আর দেখুন কতটা ওয়েট নিয়ে ওরা হাঁটাচলা করছে এতক্ষণ ধরে। তো এই আঙ্কেলের কাছে বেলুনটা নিয়ে আমি ফটো তুলেছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা রাখুন, ঠিক আছে হবে, ঠিক আছে ঠিক আছে যাইয়ে। তো দিলাম, ও এতটা ওয়েট নিয়ে এই বয়সে বইছেন, 20 টাকা দিলাম। চলে এসেছি সি ফুডের। হ্যাঁ চিকেন পকোড়া, কাঁকড়া হবে? কাঁকড়া নেই হ্যাঁ, ও চিকেন পকোড়া, চিকেন লেগ পিস একটা পেয়েছি। এই যে কাঁচা কাঁকড়া, এটা কি মাছ? এটা কি মাছ জানি না, চিংড়ি আছে, বাট চিংড়িগুলো খুব ছোট তো, দেখো। পমফ্রেট, বাট পমফ্রেটও ছোট। ইয়েস, কাঁকড়া। নিয়ে চলে এসেছে চিকেন পকোড়া, খাচ্ছে। ভালো ভালো বানাইছে। হ্যাঁ হ্যাঁ এখানে হয় চিকেন পকোড়া, আপনি বানান? আমি বানাই, এখানে ফেমাস আছে বজবাইনা পকোড়া আছে। ও আমার হ্যাঁ হ্যাঁ হোটেল সামনে আছে। আচ্ছা, ওরা ভালো বানায়। জানা নেই না। আচ্ছা, কালকে ট্রাই করব। এখন একটা চিকেন পকোড়া খেয়ে দেখবো কেমন বানাই। ওটা এত সফট কাবাব, আমি আর মা হাফ হাফ এখান থেকে নেবো, ঠিক আছে।
ছোট পিস। কেমন থাকে সেটা বলো। দারুন। কত নিল প্লেট? 100। এটা কি আমাদের হয়ে গেছে? সো এটা হচ্ছে কাঁকড়া ফ্রাই, দুটো আছে, ঠিক আছে, দেখি ট্রাই করে। নিবা? মা কোথায়? ও বসে আছে। রঞ্জন এসো বসে খাও। যে হচ্ছে কাঁকড়া ফ্রাই, খেয়ে বলি এবার। নাও ধরো, ট্রাই করো। গরম আছে, প্রচন্ড গরম। এইসবে ভাজা হয়েছিল গরম গরম। একদম কুড়মুড়া বানাই দিস। এটা একটু ভালো লাগবে ভাজা খেতে গেলে এরকম। চাটনিটা কেমন? সসটা চিলি সস সেই লেভেল লাগছে। এখানে বিভিন্ন ধরনের রয়েছে। ওই পলাটা দেখাবেন তো, এটা পাশেরটা, পাশেরটা ওপরে, তার আগেরটা। হ্যাঁ, ওটা কত? 150 টাকা সেট আছে। দেখি খুলে দেখানো যাবে? এটা 50 টাকা, 100 টাকা কেন? এরকম পুরো সেট হচ্ছে, মানে ব্যাঙ্গেলস টাইপ, বেশ ভালো লাগবে দেখতে, কিন্তু দামটা হাই ফাই বলছে। কালারটা আর পাশেরটা, পাশেরটা এটা বিনা পুলিশ করেছে। হ্যাঁ, ও সাকাই বটে তো বিনা পুলিশ। দাদা পাশেরটা ওগুলো কত করে? 110। দেখি, এই যে 110, ঠিক আছে। হ্যাঁ, এরকম ল্যামিনেশন। কালার কতটা থাকবে সেটা হচ্ছে ব্যাপার। এই চুড়িগুলো ভালো লাগছে, কিন্তু আমার মা দেখছে এই পলাগুলো। দাও দেখি ল্যামিনেশন। এই যে এই ডিজাইনটা ভালো লাগছে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। নিয়ে নাও। আমি নিয়ে কি করবো? ওই যে এই যে বাউটি মডেলের রয়েছে, এই যে ছোট সাইজটা, এই আমার আঙ্গুলের দেখুন, ওইটার এক সাইজ বড় হবে না, কারণ ওইটা আমার কিন্তু হাতে হবে না। ওরকম ডিজাইন করা, আর ডিজাইন নেই, একদম সাদা সিম্পল। চুড়ির মতো। কত দাম? ব্রেসলেট পল আছে, মোটা শাখা সাথে পড়বে। কত দাম? 100 টাকা মা। একটা দুটো 50 করে। একটা লিয়া যাবে না? প্যাকেট দুটো আছে জোড়াতে। তো লিবে চস আছে পরে অফিসে? না না না, ল্যামিনেশনটা না। একটু ডিপ নিতে হবে। অন্য কালার আছে, একটু ডিপ কালার হবে না? কুতো কুতো রয়েছে, আরেক জোড়া বার করে দিতে। অনেক কিছু ভ্যারাইটিস চুড়ি এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু হ্যাঁ বিভিন্ন ধরনের। হ্যাঁ, বড় না, এটা বড় হবে, এটা বড়। ওটা সাইজ ছোট? ও তাহলে এক সাইজ ছোট লাগবে, এক সাইজ ছোট হবে না। এটা বোধহয় 26, আমার 24 লাগবে। বেশ, তুমি এটা নাও না, তোমারটা নাও। আর অন্য কোথাও তো পাওয়া যাবে, অনেক কিছু আছে। তো এই দুটো মানিল, মানে জোড়া, এগুলো তো সিঙ্গেল পিস হয় না, দুটো মিলিয়ে ভালো। মায়ের হাতে ভালো লাগছে, বেশ সুন্দর। আবার আজ ব্রেসলেট, এগুলো হচ্ছে কাঠের, ঠিক আছে, ভালোই লাগছে। এই যে হ্যাঁ, তবে দেখুন এই যে দেখছিলাম, কোনটা বেটার বলছো? সামনেরটা না? হ্যাঁ, গ্লসিটা ভাবটা বেশি। তো এই যে চলে এসেছি চাটের দোকানে, সি বিচ স্পেশাল চাট। তিনটে এখানে মিক্সড চাট অর্ডার করেছি, পাপড়ি চাট আর মিক্সড চাট, দুটো পাওয়া যায়। এই দেখুন, এই টার্কিশ আইসক্রিম খাएगा खाएगा कि नहीं खाएगा? টার্কিশ আইসক্রিম, ওই তো
ওদের সামনে এই যে এই যে করছে টার্কিশ আইসক্রিম। মা তোমার কি ঝাল হবে? রঞ্জনের ঝাল হবে না তো? তাহলে দুটোতে একটু ঝাল দেবেন আঙ্কেল। ও তাহলে আমারটা একটু ঝাল দিতে বলেছি, ওই ঝাল লাগলে তখন নিয়ে নেবে টেস্ট করে, সব থেকে বেটার। এমনি মুখ জ্বালা করছে, যা খাচ্ছি সব ঝাল। তবে হ্যাঁ ইয়ে হলো না, ওই একদিন ডাব খেলাম, কবে খাবো আবার ডাব? এ বাবা গাড়িটা কথা বলতে হতো যে কালকে যে যাবে সাইড সিনে, এটা খেয়ে নিয়ে যাবো, কথা বলে আসবো কালকে সাইড সিনের জন্য। গাড়ি বুক করতে হবে, এখানে প্রচুর রেট, গাড়ি প্রচুর রেট বলছে, অটো টোটো সব। ঠিক আছে যেতে হবে, কিছু করার নেই। চাট অর্ডার করেছি 3টে मिक्स्ड चाट। राइट हम लोग का चाट एकदम रेडी है, जस्ट अराइव्ड। यस 3 चाट आ गया हमारा, धन्यवाद। यस এই হচ্ছে মিক্সড চাট, এই যে 3টে চাট, চলো নিয়ে নাও। ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে দিয়েছে। কেমন খেতে? মা ওইদিকে বসে আছে চেয়ারের মধ্যে, আলাদা না, আমাদের থেকে বিভক্ত না, একই, আমরা একই টিমের লোক। বলো বলো খেতে কেমন? সুন্দর বলো। ও খায়নি, খাও দিয়ে বলো। আরে তুমি আগে বলো রে ভাই। সুন্দর। এই হচ্ছে চাট, এতটা পরিমাণ বাবা খাওয়া যাবে না, এমনি আমার কাঁকড়া খেয়ে পেট ভরে গেছে, অনেক কিছু আছে। देखो तो मतलब मम्मी लोग आए थे ना तब। अरे चाटा থেকেও বেশি মনে হচ্ছে চটপটি খাচ্ছি, লাগছে না? চটপটি লাগছে না? বিশেষ কিছু না, 50 টাকা করে প্লেট। হ্যাঁ ঝাল দিতে বলেছিলাম, দেননি। কোনটাই ঝাল আছে? তোমারটা ঝাল আছে? আমারটা ঝালই নেই। সেই লেভেল। সব থেকে বড় ব্যাপার এই সমুদ্রের আওয়াজটাকে মিস করব। যখনই বাড়ি যাব গিয়ে ভিডিওটা চালু করব আর দেখবো। উফ বিশাল সমুদ্র। ও সব ঠিক আছে। তো চাট খেয়ে এখন যাচ্ছি আমরা স্টিম রাবড়ির দিকে। এটাও একটা স্পেশাল ডিশ, এখানেই দেখলাম, তো এটা খাবো। দুটো ধরো মা, ফটো তুলবো দাঁড়াও। হ্যাঁ পুরো কুটোটা ভরা নেই, ঠিক আছে। স্টিম রাবড়ি, আসো আসো এখানে আসো। ভালো খেতে, ভালো না? আমি তো ফার্স্ট খাচ্ছি না, স্টিম দেওয়া বলবো। মনোরঞ্জন মিষ্টি, সে সুগার ফ্রি যেটা বলি আমরা। মনোরঞ্জন চিত্তরঞ্জন সব আলাদা। মনোরঞ্জন আমরা যেটা খাই হলুদটা, আচ্ছা সাদারই চিত্তরঞ্জন, সাদাটা একটু মিষ্টি কম। এখন আমরা চলে এসেছি এই যে বাসনের দোকানে। বেশ স্টাইলিশ বাসন রয়েছে, দেখতে তো ভালো লাগছে, জানি না এগুলো অরিজিনাল স্টিল কিনা। এই যে এরকম সবগুলো ডিজাইন করা। মা বলছে বালতি দেখবে, বালতি। হ্যাঁ ছোট ছোট বালতিগুলো কি করবা কি জানি। বাটিগুলো কত করে? 50 বাটি না ঘটিগুলো? রান্না করবো বললে করা যায় বাবা, এ তো একদম প্যাতপাতা গো, খুব পাতলা। ইন্ডাকশনে ধরবে না এটা,
গ্যাস ওভেনেই হবে। কত বলে? 130। আর ওই ঢাকনা দেওয়াগুলো একই? ও ঢাকনা কত? ও 40 টাকা। আমি 1400 শুনলাম। না আমার তো ভালো লেগেছে ওইগুলো দেখো কি কি জিনিস ওগুলো। ওগুলো মানে খাবার টাবার ডাল টাল রাখা যায় ঢাকনা দিয়ে না? এই যে দাদা ওইগুলো একটা দেবেন তো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো কি ওই সবজি পাতি রাখা যায়? ও বাও, চলো দেখি। হ্যাঁ মিষ্টি রাখা যাবে ফ্রিজের মধ্যে, কিন্তু বেশ ভালো। কিন্তু দামটা অনেক বেশি বলছে, যে পরিমাণ হালকা একদম ওয়েট। এই যে এখানে রাস্তায় যেতে যেতে দেখুন একটা ভালো জিনিস দেখেছি, যেটা হচ্ছে শঙ্কর মাছ। ঠিক আছে, ছোট সাইজ। এটা কত? শঙ্কর মাছ 150 এক পিস। আচ্ছা, ছোট বাচ্চাগুলো ধরে নিয়েছে। আর এটা হচ্ছে অক্টোপাস, কিছুক্ষণ আগে হাতে নিয়েছিলাম, একদম নড়ছে হালকা হালকা, তো ভয়ে আমি আবার রেখে দিয়েছি। ছোট সাইজ, এই যে বড় সাইজ আছে। ঠিক আছে, কালকে এটা ট্রাই করবো। হ্যাঁ, ওখানে বাগদা চিংড়ি আছে, প্রচুর অক্টোপাস আছে। কালকে অক্টোপাসটা ট্রাই করবো। আর কাঁকড়া, এখানে কাঁকড়াগুলো বড় সাইজ আছে। কাঁকড়া জোড়া 100, জোড়া 150। কালকে এই দোকানটায় আসবো। সি বিচের মধ্যে কিন্তু আপনারা খাবার এখানে পেয়ে যাবেন, একদম ঘরোয়া রান্না বান্না, আর চোখের সামনে বানিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, রুটি পরোটা, মানে এক্সট্রা কোনো রেট চার্জ করা হচ্ছে না। রুটি হচ্ছে 5 টাকা পিস, আর পরোটা হচ্ছে 10 টাকা পিস। ঠিক আছে, বাড়িতে ঠিক যে সাইজ হয় সেই সাইজেরই হচ্ছে। তো বেস্ট, আমি বলবো এখানে এবার ট্রাই করে দেখতে হবে টেস্টটা কীরকম। এটা হচ্ছে ফুলকপি, গোবি সবজি। এটা আই থিঙ্ক মাশরুম। এটা মিক্সড ভেজ। ওটা হচ্ছে চিকেন কষা। ওটা কি আছে? হ্যাঁ, আর ওটা? আচ্ছা, কি প্রাইস আছে ওটা মাটনটা? আচ্ছা, আর এটা তরকা, আর এটা হচ্ছে চানা, আর ওখানে হচ্ছে এগ। ঠিক আছে, কতক্ষণ খোলা থাকবে? 10:30। ঠিক আছে, মাটন নেবো 1 প্লেট। এত কিছু অপশানে পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে বিরিয়ানি। ঠিক আছে, দারুণ। এবার খাবার টেস্ট করে বলবো, নিয়ে যাব কিছুক্ষণ বাদে। না, এই একই সাইজ দেখলাম। ঠিক আছে, আবার মা দাঁড়িয়ে গেছে এখানে। থালা দেখবে, বাটি দেখবে, ঘটি দেখবে, সব নিয়ে যাবে। বাচ্চা হবে, সেই বাচ্চা খাবে। হ্যাঁ, সেই বাচ্চাকে দেবে। ও আরে ভাই, এই ছোট্ট ছোট্ট বাটিতে কি খাবে তুমি? চাটনি? এই থালাগুলো, এগুলো বাচ্চা ছেলের থালা মা। আরে দেখতে কিউট কিছু একটা নিবে, অত রকম তোমার সাজানো গোছানোর দরকার কি আছে? আবার এটা এত বড়টা কি করে তোমার হচ্ছে মাথায় আসছে বলো? ভাত রান্না হবে, আমারও তো সেম জিনিসই টাইপ আছে, ভাত রান্না করি। এই যে এইরকম গামলা বাটি, এগুলো বেশ ভালো লাগছে, এইগুলো ভালো, এরকম নিতে পারো। হ্যাঁ, অত জিনিস নিয়ে তোমার যদি জিনিসটা কোয়ালিটিটা খারাপ বেরোয়, তখন কি করবে? টাকাগুলো নষ্ট। তাহলে এইটা নাও, এটা বেশ ডিজাইনটা ভালো, গোলের মধ্যে হালকা। তুমি যদি ব্যবহার না করবে তাহলে স্মৃতিস্বরূপ রেখে দেবে একটা। ঠিক আছে, অনেক দাম বলছে। এটা কত বলছে যে? এটা 140 লেখা আছে। হ্যাঁ, দেখছেন? এই তো কি ওজন কতটুকু হবে? 140, দেখছেন? বুধ বাবা, ওখানে বাসন পাওয়া যায় না, এখান থেকে বাসন নিতে। ও আচ্ছা, তা আমার আইডিয়া নেই। তাহলে তুমি নাও। এই ঘটি, এগুলো যখন মানুষ পুকুরে যেত, সকালের কাজকর্ম করতো, তখন এই ঘটিগুলো ব্যবহার হতো না। দুধ যাদের বাড়িতে গায়ে আছে তাদের কাজে লাগবে। তুমি কি করবো এই ঘটিটা? মা, আমি আর ভালো লাগছে না। ঠিক আছে, এই জন্য রঞ্জন বিরক্ত। 3 খানা $150, 350 টোটাল। বলছে আর 10 ধরতে হয় না। মা বলে দিচ্ছে কি ধরবে না ধরবে, আর 10 ধরতে হয় না।
কি অবস্থা। 350 টোটাল না, কত বললো? কত হলো? 300? কত হলো? কত বললেন? 370। কি নিচ্ছেন? আমি 350 বললাম, উনি বলছেন 370। তো এত বাজার ঘুরে ঘুরে না, মানে সি বিচটা ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে আছে। আর ট্রাই করবো হচ্ছে লেমন সোডা। আইসটা ভালো তো? হ্যাঁ সেটাই, খারাপ দেবেন না। আর দিলেও কিছু করার নেই, খেয়ে তো নেবো, তারপর বাড়ি গিয়ে অসুস্থ হব, কিছু করার নেই। ঠিক আছে, বরফগুলা পাওয়া যায়, বাট প্রচণ্ড ক্লান্ত লাগছে, আর সাথে মনে হচ্ছে জল খেতে হবে। ঠিক আছে, এত খাবার খাওয়া হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, যে কারণে একটু লেমন সোডা খাই। আমি আর মা রঞ্জনকে ফোন করলাম, ও এখন আসছে না, এলে যদি খাবো বলে তখন একটা ওর জন্য নিয়ে নেবো, অসুবিধা নেই। সুন্দর করে বানাবেন। হ্যাঁ, এই যে লেমন সোডা পড়ছে। মা, মা কোথায়? দেখো পড়ে না। ও একদম উপচে গেছে। লেমন সোডা, হ্যাঁ খেয়ে বলো কেমন। ভালো, দারুণ। ওকে, রিফ্রেশিং। তো এই দেখুন চাবি রিংগুলো 4টে নিয়েছি। ঠিক আছে, আছে ফ্রেন্ড সার্কেলে, তাদেরকে দিতে হবে, তো 4টে নিলাম। ভালো লাগছে বেশ, জগন্নাথ দেবের একদম মূর্তি রয়েছে। কতগুলো রুটি? কতগুলো? রঞ্জন কটা খাবে? 2টো। আমার 2টো, মায়ের 2টো। হ্যাঁ, 6টা। দিদি তাহলে 6টা রুটি আর মাটন। ঠিক আছে, 1 প্লেট। হ্যাঁ, পার্সেল হবে। তাহলে গরম গরম রুটি পরোটা তো বানিয়েই দেওয়া হচ্ছে, আর রুটির সাইজগুলো একদম পারফেক্ট, ছোট্ট না, ভালো সাইজ আছে। তো একটা রুটি নিলাম। কি জন্য মা নিচ্ছে দেখুন, কি জন্য। হ্যাঁ ঠিক আছে, অত প্যাক দরকার নেই, আমি একা খাওয়ানো হবে। 5 একটা রুটি নন্দুকে খাওয়ানোর জন্য। ওই যে নন্দী দাঁড়িয়ে আছে, দেখেছে মা, দেখলে বাবা এগুলো হয়। ওই দেখো, এই নাও, আমাদের বাড়িতে এলেই তো খাওয়ানো। দেখো 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 দেখো, এ বাবা, এ তো পুরো ভয় লাগে আমার। আমি ভয় করি, বাট মা ভয় করে না। হ্যাঁ খেয়েছে, ওয়াও। তো আমরা খাবার দাবার সব নিয়ে নিয়েছি। আজকে কিন্তু সি বিচে সেই লেভেলের ভিড় আছে, কালকের মতো না। কালকে অনেকটা ফাঁকা ছিল, আজকে যে পরিমাণ ভিড় আছে না, সেই লেভেল, মানে একটু বসার ফাঁকা জায়গা নেই। ওই দিকটা জাস্ট দেখুন, একদম গজগজ করছে। ঠিক আছে, আজকের ভিড়টা বেশি। আজকে মঙ্গলবার, 30 তারিখ, 30শে সেপ্টেম্বর। ঠিক আছে, এত ভিড় কেন সেটা বলতে পারছি না, বাট আজকে ভিড়টা বেশি আছে। প্লেট আনতে ভুলে গেছি, হাতে হাতে নিয়ে নেবো 2টো করে রুটি। খাবার বিশেষ ইচ্ছে নেই, যা সন্ধ্যা থেকে খাওয়া হয়েছে, আর ভালো লাগছে না। বিচের ধারে যাব খাওয়া দাওয়া করে। হ্যাঁ, ভিডিও বানাতে হবে, আমার রিলস হয়নি। আরে দাঁড়াও বলি, ভিডিও বানাতে হবে, আমার রিলস হয়নি, বুঝলেন তো? তো সেখানে তাড়াতাড়ি খেয়ে নিই, তাড়াতাড়ি 11টা বাজে, রিলস বানাতে হবে। রাতের রিলসগুলো সেই লেভেলের হয়, ঠিক আছে, ওই রোড লাইটগুলোতে, আর ভালোও হয়। বাড়িতে তো আর রাতে রিলস বানানো যায় না রোডে বেরিয়ে। এটা মাটন আছে, ঠিক আছে, হবে। মাটনটা অ্যাকচুয়ালি মাটন বলা ভুল, কিছু পিস আছে আর কিছু ছাঁট আছে। ঠিক আছে, দারুণ টেস্টটা লাগছে, আমার তো সেই লেভেল লেগেছে। মা, তোমারও ভালো লেগেছে, রঞ্জনেরও ভালো লেগেছে। তো আমরা খাওয়া দাওয়া করে রাতের ডিনারটা সেরে আবার যাচ্ছি বিচের ধারে। কটা বাজে? টাইম হচ্ছে 11:30। আরে ঘুরতে এসেছি, হোটেলে বসে থেকে লাভ নেই। আসলে এখন বেরোনো বিশেষ করে আজকে ঠিক করবো ভাবছি, কালকে কোনারক মন্দির সাইট সিনের জন্য যাব। বাট বাবা অটো বলছে 1500, শুধুমাত্র কোনারক, আর আদার্স কোথাও ভিজিট করব না। চিল্কা যাব, চিল্কাটার জন্য এক্সট্রা 1500, মানে 2টো সাইট সিনের জন্য 3000। ঠিক আছে, অটো, এসি নয়, 4 হুইলার কোনো কিছু না, অটোতে বিশাল রেট। ঠিক আছে, তো সেটাই দেখছি। ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছি, মানে যারা সাইট সিন ভিজিট করান, তো ওনাদের রেটটা এনাদের থেকে কম। ওনারা 2800 বলছেন, 2টো সাইট সিন, কোনারক আর চিল্কা।
দেখা যাক, সেরকম হলে ওটাই ফাইনাল করতে হবে। মানে রাতটুকুই সময় আছে তো, সকালেই বলতে হবে, কনফার্ম করতে হবে, কারণ সকালে আর্লি মর্নিং বেরোতে হবে। মোটামুটি কতক্ষণ ডিস্টেন্স বলো? কোনারক আর চিল্কা একদিনে হবে না, দুদিন করব। তো কোনারক কাল গেলে ঘন্টাখানেক যাওয়া, ঘন্টাখানেক আসা, 2 ঘন্টা। ওখানে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা রিটার্ন করতে হবে। তো দেখি, ব্যবসার জায়গা তো কি আর বলার আছে। আর এখন সিজন, আর সিজন অফ সিজন বলে কিছু নেই, সারা বছরই সিজন হয়। ঠিক আছে, বিচের ধারে ভাই রে ভাই, আসলে সন্ধ্যাবেলায় কেনাকাটা করতে এতটা সময় পেরিয়ে গেল না, আর মানে যে একটু বসবো আরাম করে সেটা আর হলো না। দেখুন অনেকেই এসছে, সে কারণে রঞ্জন বলল এসেছো তো সমুদ্র উপভোগ করতে, আর তোমরা কেনাকাটায় ব্যস্ত, চলো রাতেই ঘুরে আসি, প্রবলেম কি আছে। সুন্দর লাগছে, আর একটু সামনে গিয়ে বসতে হবে। আরে বসা যাবে, বালির মধ্যে বসা যায়, কে বলছে বসা যায় না? গরম হাওয়া পুরো, এখানটায় বসো, খুব সামনে যেও না, কারণ অত দূর পর্যন্ত জলই আসবে। কোথায় কাঁকড়া? এই কাঁকড়া, এই তো এই তো এই তো এই ঢুকে আছে, এই ঢুকে আছে কাঁকড়ার ছানা, এই তো। না না না, ও জলে চলে যাবে, জলে চলে যাবে। আরে জলে চলে যাবে, তোমাকে ছাড়তে হবে না, ও চলে যাবে, চলে গেছে। মা এখন কাঁকড়া ছাড়তে গেছে জলে। আরে বাবা, ও জলে যাবে না, অদ্ভুত ব্যাপার, ও ভয় পেয়ে গেছে না। চাঁদ আকাশে নেই। সে এখন খাবার টাবার খেতে গেছে, চাঁদ খেয়ে দিয়ে তারপর আবার আসবে ডিউটিতে। ওর কি খিদে পায় না? কি লেভেলের ঢেউগুলো হচ্ছে রে ভাই রে ভাই। ওরে না রে, ও ভাই রে ভাই, ঢেউটা সেই লেভেলের আসছে, সেই লেভেলের ঢেউ। হ্যাঁ, এবার আমাদের এত দূর পর্যন্ত চলে আসবে মনে হচ্ছে জল। অদ্ভুত ধরনের ঢেউগুলো দেখো, সকালের দিকে এরকম ঢেউ উঠছে না বলো? এই বাবা, একের পর এক ঢেউ, মানে মিক্সড আপ ঢেউ চলছে এখানে। ওখানটা অনেকটা মনে হচ্ছে গর্ত হয়ে গেছে, দেখো এখানটা অনেক উঁচু, ওখানটা অনেক গর্ত লাগছে না? দেখো মিলিয়ে গেছে, আওয়াজটা জাস্ট দেখো। সমুদ্রকে বিদায় জানিয়ে হোটেলে যেতে হবে। ফোন করেছিল, ওনারা গেট বন্ধ করে দেবেন 12:10 বাজে প্রত্যেকদিন আমাদের জন্য। এই দেখো আর একখানা কাঁকড়া, কাঁকড়ার বাচ্চা, আমাদের জন্য ওনাদেরকে জেগে থাকতে হচ্ছে, প্রত্যেকদিন রাত 1টা বাজিয়ে দিচ্ছি, তো সেই কারণে ফোন করেছিল, যেতে হবে। হ্যাঁ, গাড়ি এখনো ঠিক হয়নি, দেখি সকাল পর্যন্ত কি করা যায়।